আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাসেস। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো এবং নিরাপদে আছো। আমরা অনেক ভালো আছি। তা আমরা ইতিমধ্যে আমাদের কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমরা অনেকগুলো ভিডিও দেখেছো। তা আজকে আমি আমার ইংরেজি সেকেন্ড পেপারের ভিডিও নিয়ে আসতেছি তোমাদের কাছে। আশা করি এটা তোমরা উপকৃত হবে। আজকে আমার ভিডিও টপিকস হলো অনলাইনের কমপ্লিটিং সেন্টেন্সেস। কমপ্লিটিং সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি স্টুডেন্টস। If you are expert in making completing sentence, you will be able to get good marks in English subject. So this is very important. Completing sentence, there are many rules. From them I am going to discuss with you more important topics. Now I am going to tell you first rule. Rule 1. It is high time. It is high time অর্থ হলো ইহা উপযুক্ত সময়। It is high time থাকলে আমরা যে কাজটা করব সেটা হলো to plus ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বসাতে হবে। It is very easy and simple. So now let us for example, it is high time to do the work. ইহা উত্তম সময় কাজটি করার। তোমরা এখানে অনেকগুলো মেক সেন্টেন্স করতে পারবে, যেমন it is high time to go to school, it is high time to make a cup of tea, it is high time to learn English frequently. So তোমাদের যেটা মনে রাখতে হবে যে it is high time থাকলে আমাকে নিচ থেকে to প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট আনতে হবে। আশা করি তোমরা এক নম্বর রুলটা ভালোই বুঝতে পারছো। এখন আমি চলে যাব রুল 2 তে। রুল 2 এটা হলো it is high time plus সাবজেক্ট থাকলে, it is high time plus সাবজেক্ট থাকলে আমাদের যে কাজটা করতে হবে ভার্বের past from plus অবজেক্ট বসাতে হবে। it is high time এর পরে সাবজেক্ট থাকলে তখন আর টু দেওয়া যাবে না, ভার্বের past form plus অবজেক্ট বসাতে হবে। মনে রাখতে হবে ভার্বের ফর্ম হবে past টেন্সের, কিন্তু বাংলা অর্থ হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো। তা সো ইংলিশ একরকম আর বাংলা আরেক রকম, এটা মনে রাখতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর কামিং এক্সামিনেশন। ইট ইজ হাই টাইম উই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ ইট ইজ হাই টাইমের পরে আমি উই সাবজেক্ট ইউজ করেছি। সো এইখানে আমার যে ভার্বটা নিতে হবে 100% আমাকে পাস্ট ফর্ম সিলেক্ট করতে হবে। যদি কোনো কর্মে আমি এখানে প্রেজেন্ট ফর্ম বা অন্য কোনো টেন্সের আশ্রয় নেই তাহলে মনে হবে যে আমার কাছে শুধু রাইট, আর পৃথিবীতে গ্রামার সেক্টরে ইংলিশে অন্যদের কাছে রাইট নয়। সো ইহাই উত্তম সময় আমাদের কাজটি করার। তাহলে আমাকে লিখতে হবে উই ডিড দ্য ওয়ার্ক। ফর দিস রিজন আমি মনে করি ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট। মুখস্থ করা ছাড়া আসলে ইংলিশে ভালো মার্কস পাওয়া যায় না। তা সো আশা করি এই 2 নম্বর রুলে তোমাদের কারো কোনো প্রবলেম নেই। এখন আমি চলে যাব রুল 3। রুল 3 it is also very important. Would you mind থাকলে, would you mind থাকলে যার বাংলা অর্থ হলো আপনি কিছু মনে করবেন কি। তোমাদের যে কাজটা করতে হবে যেই ভার্বই নাও সেই ভার্বের সাথে একটা আইএনজি যোগ করতে হবে, একটা অবজেক্ট দিতে হবে, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে এখানে আসলে কেন আইএনজি হলো, আবার এখানে কেন প্রশ্নবোধক চিহ্ন হলো, তার দুটো প্রমাণ আমি দিচ্ছি। এখানে আইএনজি হলো কারণ মাইন্ড একটা ভার্ব, আবার একটা ভার্ব নিচ্ছি, আর পাশাপাশি দুটি ভার্ব থাকলে তোমরা আগে থেকেই জানো দ্বিতীয় ভার্বটা আইএনজি হয়, যেমন স্টপ রাইটিং, এই জন্য এখানে আইএনজি হয়েছে। আর এখানে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, তার প্রমাণ হলো
কোনো সেন্টেন্সে সাবজেক্টের আগে যদি কোনো প্রকারের অক্সিলারি অথবা মডাল অক্সিলারি ভার্ব থাকে, ওই বাক্যটা আসলে অ্যাসার্টিভ থাকে না, ওই বাক্যটা তখন ইন্টারোগেটিভ হয়ে যায়। যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যায়, সেহেতু আমার নিজে থেকে প্রশ্নবোধক বাক্যটা আমাকে চিহ্ন দিতে হচ্ছে। আর যদি কোনো কারণে আমি এখানে প্রশ্নবোধক চিহ্নটা না দিই, তাহলে বাক্যটা রং, তখন তুমি আর কোনো মার্কস পাবে না। দেখো উদাহরণটা আমি কি লিখছি, উড ইউ মাইন্ড, যদি ভার্বটা ওপেন ইউজ করি তার সাথে আমাকে বলতে হবে ওপেনিং, ওপেনিং দ্য ডোর বলতে পারো, উইন্ডোর বলতে পারো, যা ইচ্ছা তাই বলতে পারো। এই দেখো আমি প্রশ্নবোধক চিহ্ন দিলাম। কিছু মনে না করলে তুমি একটু দরজাটা খুলবে কি, এই হলো বাংলা আর এটাই লেখার নিয়ম। এই যে ভার্ব, এই যে ভার্ব তাই আইএনজি, আর যেহেতু অক্সিলারি ভার্ব আগে প্রশ্নবোধক চিহ্ন। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। ইংলিশ আসলে নিজে থেকে না বুঝলে ভালো মার্কস পাওয়া যায় না এবং ওভার কনফিডেন্স থাকা যায় না। এখন আমি আলোচনা করব রুল 4 নিয়ে। রুল 4 হলো ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অর থাকে, এই অরের বাংলা অর্থ নইলে। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর কামিং এক্সাম। ভার্ব প্লাস অবজেক্ট অর থাকলে তোমাদেরকে প্রথমত একটা সাবজেক্ট নিতে হবে, সেই সাবজেক্টটা 100% ইউ হবে। ইউর পরে উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এইটা একটা স্ট্রাকচার। আর যদি মনে করো না আমি উইল দিব না, ক্যান দিয়ে করব, তাহলে কষ্ট করে ক্যান নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই পৃথিবীতে অযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে পরের ক্লোজটা কমপ্লিট করতে গেলে হয় উইল নয়তো ক্যান নট। আর উইলের সাথে যেই প্রিন্সিপাল ভার্বটা গ্রহণ করবে, ক্যান নটের সাথে সেটা হবে না। আর ক্যান নটের সাথে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা উইলের সাথে বসবে না। তোমরা এখন উদাহরণ দিলে কথাটা বুঝতে পারবে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমরা সচরাচর ক্লাসের মধ্যে এই বাক্যটা বলে থাকি, এজ এ টিচার রিড মোর, বেশি করে পড়ো, অর নইলে তুমি পাস করবে না। এখনো পাস করো নাই, ভবিষ্যতের কথা। সো এখানে আমার তুমি ফেল করবে অথবা ইউ উইল ফেল। বেশি করে পড়ো নাহলে তুমি পরীক্ষায় ফেল করবা। আর যদি বলি যে বেশি করে পড়ো নইলে তুমি পাস করতে পারবা না, এই যে পাস করতে পারবা না ইংরেজি ক্যান নট, ইউ ক্যান নট পাস। অতি সহজ হয়ে গেল। এখন যদি তুমি চিন্তা করো যে আমি উইলের পরে পাস দিব আর পাসের জায়গায় ফেল দিব, তা সো এটা শুধু অবান্তর কথা, এটা শুধু খালি তোমার মনের কাছে শান্তি যে এটা রাইট, আদারওয়াইজ এটা কমপ্লিট নয়। শুধু ইংরেজি হলো রিড মোর অর ইউ উইল ফেল, বেশি করে পড়ো নাহলে তুমি পরীক্ষায় ফেল করবে। রিড মোর অর ইউ ক্যান নট পাস, বেশি করে পড়ো নাহলে তুমি পাস করতে পারবে না। রুল 5, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস হোয়াইল থাকে। আমরা সবাই জানি হোয়াইলের বাংলা অর্থ যখন, অথবা কেউ বলে যখনই। এই হোয়াইল থাকলে বাক্যটা কমপ্লিট করতে গেলে একটি ভার্বের সাথে আইএনজি দিতে হবে প্লাস অবজেক্ট। দেখা যাক সেই রুলটা। আই স দা বয় হোয়াইল, আমি ছেলেটাকে দেখেছিলাম যখনই ছেলেটা রাস্তা পার হচ্ছিল। রাস্তা পার হওয়া ইংরেজি ক্রস, আর যেহেতু নিয়ম অনুযায়ী আইএনজি হবে ক্রসিং দা রোড। এখানে যেই যদি বলি আই স দা বয় হোয়াইল রিড, তাহলে রিডিং এ বুক। যদি বলি যে আই স দা বয় হোয়াইল প্লে, তাই প্লেইং ফুটবল। তো সো যেই ভার্বই আমি ইউজ করি না কেন ভার্বের সাথে আইএনজি দিতে হবে, আর ভার্বের সাথে তোমার অ্যাপ্রোপ্রিয়েট কন্টেক্সচুয়াল অনুযায়ী পরে ডিসাইড করতে হবে। আশা করি তোমরা এই রুলটা বুঝতে পারছো। এখন আমি যে রুলটা চলে যাব সেটা হলো রুল 6, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস হোয়াইল থাকলে, হোয়াইল প্লাস সাবজেক্ট থাকলে এবার একটু অতিরিক্ত অংশ যোগ করতে হয়েছে, সেটা হলো সাবজেক্ট। সাবজেক্ট থাকলে তখন আমাকে আর ভার্বের সাথে আইএনজি তো প্রথমে করা যাবে না, হয় ওয়াজ নয়তো ওয়ার, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট ইউজ করতে হবে। এই মুহূর্তে এই বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স। সো দেখো উদাহরণে কি হচ্ছে, আই স দা বয়
হোয়াইল হি। এখন এটা কমপ্লিট করতে গেলে আমার ওয়াজ অথবা এর আসবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার 100% তোমরা জানো এখানে ওয়াজ। যদি ক্রস চিন্তা করি তাহলে তার সাথে আইএনজি করতে হবে, ক্রসিং দ্য রোড। আমি ছেলেটাকে দেখেছিলাম যখনই সে রাস্তা পার হচ্ছিল। আমার বাকি যে রুলসগুলো ইম্পর্টেন্ট আছে আশা করি আমি নেক্সট ক্লাসে তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেবো। তোমাদের যদি কোনো কিছু বলার থাকে বা তোমাদের যদি স্পেশাল কোনো গ্রামার তোমাদের জানার থাকে অবশ্যই আমাকে ইউটিউবে মেসেজ পাঠাবে। আমি চেষ্টা করব বিফোর ইট আই উইল ডিসকাস elaborately for the betterment of you. Thank you very much.